সবাইকে স্বাগত জানাই আপডেট টু তুহিন চ্যানেলে। কবে থেকে কারা কারা আয়ুষ্মান ভারত কার্ড পাবে, ছোট রেশন কার্ড বড় রেশন কার্ড যাদের, তারা কি আদৌ পাবে, কবে থেকে পাবে, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো বা আপডেট খবরগুলো আপনাদের সামনে জানিয়ে দিতে পারি। এই যে আয়ুষ্মান ভারত কার্ড কবে কারা কি পাবে, আর কি রেশন কার্ড আদৌ কি তারা পাবে, সেই সময় যদি বলি যে আয়ুষ্মান ভারতের নতুন যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলি যদি আপনাদের বলি, এখনও পর্যন্ত চিকিৎসার কভার 5 লক্ষের প্রতি পরিবার প্রতি বছর। যে আয়ুষ্মান ভারত কার্ডটা হবে সেখানে 5 লক্ষ প্রতি বছর প্রতি পরিবার পাবে বলেছিল। তবে সংসদীয় স্বাস্থ্য কমিটি স্থায়ী কমিটি কভার অনুযায়ী 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বাড়ানোর সুপারিশ দেওয়া হয়। এই যে কার্ডের মধ্যে যে 5 লক্ষ টাকা প্রতি বছর যে দেবে বলেছিল প্রত্যেক পরিবারকে, সেটা 5 লক্ষ থেকে 10 লক্ষ করা হয়েছে। এই সরকার সেটা করেছে। এটি এখনও প্রস্তাব মাত্র, সরকারি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। এই কার্ডটা আপনারা যখন নতুন কার্ডটা পাবেন সেই প্রস্তাব ততদিন এটা লাগু হয়ে যাবে, যে 10 লাখ টাকাটা তখন সেখানে প্রত্যেক পরিবার পাবে প্রত্যেক বছর। স্বাস্থ্য বিনিয়োগের ক্ষেত্রে কাজকর্মের জন্য সে ব্যবহার করতে পারবে। এছাড়াও এখানে বলা হচ্ছে যে 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। যারা 70 বছর বয়সী বৃদ্ধ তারা এখানে সবাই এলিজিবল থাকবে এই স্বাস্থ্যসাথী কার্ডটা টাকাটা পাওয়ার জন্য চিকিৎসার ক্ষেত্রে। এছাড়াও যে অন্যান্য মূলত ক্ষেত্রগুলো হচ্ছে SECC 2011 এবং NFSC দরিদ্র ও পরিবারযোগ্য এবং বিভিন্ন আনুষ্ঠানিক পেশায় শ্রমজীবী মানুষ প্রকল্প সুবিধা পাবেন। এই যে দরিদ্র সীমার নিচেই যারা আছে SECC আর NFSC যারা দরিদ্র নিচেই ও শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এই প্রকল্পের সবটাই সুযোগ সুবিধা পাবেন। এখানে যদি বলা হয় আপনি কোন রেশন কার্ডের ক্যাটাগরির মানুষ আয়ুষ্মান ভারত কার্ডটা পাবে, তাহলে বলা হচ্ছে যে AAY যেটা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ডধারী পরিবার যাদের ছোটো কার্ড, আর PHH প্রায়োরিটি হাউস হোল্ড, এইসব যেসব পরিবারের মধ্যে আছে PMJ তাদের তালিকার মধ্যে রয়েছে, তারা সুবিধাগুলো পাবেন। এরা কিন্তু কনফার্ম পাবেন। এই যে AAY আর PHH এই রেশন কার্ড হোল্ডারকারীরা অলরেডি ভেরিফিকেশনের কাজ বিডিও অফিসে চলছে। বিডিও অফিসের কাজ চলছে, আমি খোঁজ নিয়ে এসেছি। তারা অন্তত কিছুদিনের মধ্যেই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর অনলাইনে কার্ডের অ্যাপ্লাই করে দেওয়া হবে আয়ুষ্মান অ্যাপ থেকে। সেটা একবার সার্চ করে আপনারা দেখে নেবেন যে পোর্টালটা এখনও চালু হয়েছে নাকি। আর এই যে 70 বছর তার বেশি সকল নাগরিক আয়ুষ্মান কার্ড আসতে পারে তাদের শর্ত ছাড়াই। 70 বছর বয়স হলেই তারা যে কোনো রেশন কার্ড হোল্ডারকারী হোক না কেন, তারা কিন্তু সুবিধাটা পাবে আয়ুষ্মান ভারতের কার্ডের দ্বারা। তবে শুধু রেশন কার্ড থাকলেই হবে না, আপনার নাম PMJ উপযুক্ত সুবিধাভোগী তালিকায় থাকতে হবে। শুধু রেশন কার্ড থাকলেই হবে না, যে আপনার আছে RKSY 1 আছে বা 2 আছে বা PHH আছে বা AY আছে, তাহলে আপনি কি সুবিধা পাবেন, নাহলে পাবেন না, এমনটা কিন্তু কোথাও বলা নেই। উপযুক্ত তালিকায় শুধু নাম থাকতে হবে, নাম থাকলে কিন্তু কার্ডটা পাবে, না হলে কিন্তু পাবে না। অনেকের মনে কি সন্দেহ, আমি তো RKSY 1 বা RKSY 2, আমরা কি রেশন কার্ড থাকলেই কি আমরা আয়ুষ্মান কার্ড পাবো কি পাবো না, অনেক ভাবছেন পাবেন না। কিন্তু আমি বলে রাখি, পশ্চিমবঙ্গ আয়ুষ্মান কার্ড যে চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সরকারি যাদের তালিকাভুক্ত নাম থাকবে, যারা ছোটো কার্ড তাদের একমাত্র দেওয়া হবে, আর যারা বড় কার্ড বা RKSY 1 বা RKSY 2 কার্ড তারা কিন্তু অফলাইনের মধ্যে ফর্মটা ফিল আপ করবেন। যে প্রথমে ক্যাম্পগুলো হয়েছিল সেই ক্যাম্পে কিন্তু যে বিডিও অফিস থেকে যে ক্যাম্পগুলো রাখা হয়েছিল সেই ক্যাম্পের দ্বারা কিন্তু কাজ হয়েছিল। যারা অফলাইনে জমা করা তখন কিন্তু জমা করেছিল, কিন্তু সেখানে বলা হয়েছিল যে এই যারা AY বা PHH তাদের কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, সেটা বিডিও অফিসে অলরেডি করে দেবে। তেমন অবস্থায় RKSY 1 যাদের বা 2 যাদের, তারা কিন্তু সমস্ত ফর্ম এখানে অনলাইনে জমা করেছিল। এখনও পর্যন্ত যাদের করেনি আমি বলে দিই, যাদের মনে হচ্ছে এখন করেনি আমি কি জমা দিতে পারবো, এখনও বলে দিই জমা নিচ্ছে এখনও। আর জমা নেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যে ভেরিফিকেশান কিন্তু EKYC যেটা EKYC সেটা কিন্তু আপনাদের আশাকর্মীই করবে। আশাকর্মী দ্বারা EKYC হচ্ছে। আশাকর্মীরা যে বাড়িতে গিয়ে, যদি বাড়িতে নাও গিয়ে থাকে, তাহলে আমাদের যে আশাকর্মী যে তার দ্বারা কিন্তু EKYCটা করে নেবেন, তবেই কিন্তু আপনি জমা দেবেন। নাহলে বিডিও অফিসে জমা দিলে তারাও কিন্তু সেই একই কাজ করবে, যাকে আশাকর্মী দ্বারা EKYC করাবে তারা কিন্তু জমা নেবে। যদি আপনার পরিবারে PMJ যোগ্য তালিকা থাকে RKSY 2, RKSY 1 বা RKSY 2 কার্ডধারীরা আয়ুষ্মান কার্ড পেতে পারেন। অনেকে মনে করেন যে আমি তো RKSY 1 বা RKSY 2 আমি কি কার্ড পাবো, এমনটা কোথাও লেখা নেই যে আপনি RKSY 1 বা 2 বলে আপনি কি কার্ডটা পাবেন না। আপনিও কার্ড পাওয়ার যোগ্য, কিন্তু সেটা হচ্ছে সবটাই ভেরিফিকেশান হবে, তারপর সবটা খাতিয়ে দেখবে কে পাওয়ার যোগ্য কে পাওয়ার যোগ্য নয়, তালিকায় নাম সেইভাবে দেবে, সেই অনুযায়ী কার্ডটা কিন্তু হবে। 70 বছর বা বেশি ব্যক্তিরা আলাদাভাবে তাদের ব্যবস্থা নিয়ে যোগ্য করা হবে। এই যে 70 বছর যারা বয়স্ক, তাদের যে কোন রেশন কার্ড হোল্ডার গাড়ি সেটা না দেখে কিন্তু তাদের আলাদা ব্যবস্থা নেওয়া হবে।
যে বা যে কোনো রেশন কার্ড হোল্ডারই হোক না কেন, সেই সব কিছু সব ব্যবস্থা নেওয়া হবে, যে খাতিয়ে দেখা হবে আগে, সেই অনুযায়ী তাদের কিন্তু দেওয়া হবে। আর তারা কনফার্ম সবাই পাবেন কিন্তু। আমি আরেকবার বলে রাখি, আপনি যদি কোনো পরিবার সরকারিভাবে খাতিয়ে দেখতে যান যে আপনার নাম পরিবার সঙ্গে তথ্য দেওয়া আছে কি পোর্টালে, আপনি পিএম যে পোর্টালে যাবেন, সেই পোর্টালে গিয়ে আপনি আমার পরিবার রেশন কার্ড নম্বর অথবা আধার বা ফোন নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে একবার চেক করে দেখে নেবেন। তারপর পরিবারের যে সদস্যের নাম খুঁজতে চাইছেন সেটা একবার দেখে নেবেন জেলা দিয়ে। পোর্টালে গিয়ে একবার চেক করে দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি পোর্টালে তালিকাভুক্ত নামটা আছে কি। আর যাদের যাদের এখনও আয়ুষ্মান ভারতের কার্ড ফর্ম ফিল আপ করেননি, কার্ডের জন্য অ্যাপ্লাই করেনি, তারা একবার বিডিও অফিসে যাবেন। বিডিও অফিস থেকে করা হচ্ছে এখনও আপনার ইকেওয়াইসি দ্বারা, যেটা আশাকর্মীরা করে দিচ্ছে ইকেওয়াইসির দ্বারা। সেখান থেকে ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এবার কার্ডের কাজ কিন্তু অলরেডি চলছে। আমি বিডিও অফিসে গেলাম পরশুদিন, দেখলাম কার্ডের কাজ অলরেডি চলছে। যে যাওয়ার জমা দিয়ে আসছে কিন্তু। আর আগে যারা জমা দেওয়া তারা কিন্তু অলরেডি ভেরিফিকেশন তাদের কাজ হয়ে গেছে। আর নতুন কাজ যারা করছে তাদের কিন্তু ভেরিফিকেশন আবার নতুন করে হচ্ছে। অসুবিধা হবে না। আর যদি সেরকম কোনো অসুবিধা হয়, আমি ফর্মটা একবার ডিসক্রিপশানে দিয়ে দেবো। ফর্মটা একবার ওখান থেকে ডাউনলোড করে আপনারা সবাই একটু, আর ডিসক্রিপশানে যদি নাও দিতে পারি, আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্কে থেকে আপনারা পুরো জয়েন করে নেবেন। জয়েন হয়ে গিয়ে ওখান থেকে দেবেন আমি আয়ুষ্মান ভারতের কার্ডটা দিয়ে দিয়েছি, বা আয়ুষ্মান ভারতের যে ফর্মটা সেটা আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দিয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।